আসসালামুআলাইকুম, আমি নীরব হোসাইন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি প্রপার আবেদনপত্র লেখা যায়। আমরা বিভিন্ন ক্ষেত্রে আবেদনপত্র লিখতে হয়, যেমন অফিস আদালতে বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশনে আবেদনপত্র লিখতে হয়। তো আমরা সঠিক গাইডলাইন না পাওয়ায় আমরা সঠিকভাবে আবেদনপত্রটি লিখতে পারি না। তো আজ আমি আমাদেরকে বেসিক থেকে শুরু করে কিভাবে একটা আবেদনপত্র সুন্দরভাবে সাজানো যায় বা সুন্দরভাবে লেখা যায় এই বিষয়টি আজকে দেখাবো। তো আপনারা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা সাধারণত এইভাবে এলোমেলোভাবে আবেদনপত্র লিখি, যা প্রপার একটা সৌন্দর্য প্রদান করে না। তো আপনাদেরকে যদি আমি আমাদের উপরে যে আবেদনটি সাজিয়েছি এইভাবে যদি আপনারা লিখতে পারেন, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক সৌন্দর্য দৃষ্টি দেখা যাচ্ছে, সৌন্দর্যপূর্ণ একটি আবেদনপত্র। তো আপনারা যদি এইভাবে লিখতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এই আবেদনপত্রটি বাকি সবার থেকে একটু তুলনামূলকভাবে আলাদা হবে, দেখতে সুন্দর দেখাবে। এই কারণে আপনাদেরকে একটু গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তো মূলত আজকের এই ভিডিওটি হচ্ছে এই যে আমাদের স্ক্রিনের উপর যে আবেদনপত্রটি দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই আবেদনপত্রটি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তো বেশি কথা বলবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আমরা মূলত আমাদের নিচের যে আবেদনপত্রটি আছে এইটার উপরে আজকে উপরে যে আবেদনপত্রটি রয়েছে এইটার মতো করে সাজাবো। তো চলুন সাজানো যাক। তো প্রথমে আমরা যে বিষয়গুলো লিখব সেইটা হচ্ছে যে ডিপার্টমেন্টে লিখব সেই বিষয়ের ওপর, সেই ডিপার্টমেন্টের উপরে আগে নামটাই উল্লেখ করে দিব। যেমন আমি উপরে যেমন লিখেছি বিসমিল্লাহির রহমানির রহিম, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত, তাদের ইমেইল অ্যাড্রেসটি, এইটুকুই। তো আমরা এইটুকুই আগে লিখে নেব। তো আমাদের দ্বিতীয় পেজে আমরা লিখে নিলাম। তো আপনাদের তো প্রথমে এরকম সাজানো থাকবে না, ছোট থাকবে। কিভাবে থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের এই রকম থাকবে, লেখার পর সবগুলো বিষয়বস্তু আপনাদের থাকবে বাম পাশে। তো আপনারা কি করবেন, সবগুলোকে আগে যে কয়টা বিষয় উপরে হেডলাইনে থাকবে সব কয়টিকে সিলেক্ট করবেন। করার পর এই যে এখানে মেজারমেন্টে গিয়ে উপরে কন্ট্রোল ই পেস্ট করবেন। কন্ট্রোল ই পেস্ট করলে মাঝখানে চলে আসবে আপনাদের যে ডিপার্টমেন্টটি, সেইটা হচ্ছে মূল বিষয়বস্তু। এই কারণে এইটা আমরা কি বড় করে দেব। এখান থেকে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট চেপে এটা বিষয়টা একটু বড় করে দেব। আর বাকি সবগুলো এখানেই থাকবে। এখান থেকে যদি আপনাদের ফাঁকা অবস্থায় থাকে, যেমন ধরেন এরকম ফাঁকা ফাঁকা অবস্থায় থাকে, তাহলে আপনারা সবগুলোকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করে প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে এই যে ডোন্ট অ্যাড স্পেস বিটুইন এইটা আপনারা সিঙ্গেল করে দেবেন। সিঙ্গেল করে দিলে আপনাদের এগুলো সব উঠে যাবে। যেহেতু আমার সিঙ্গেল করা ছিল সেই জন্য এগুলো আর দেখাচ্ছে না। তো আমি আপনাদেরকে সাজিয়ে দেখাইতেছি। হ্যাঁ, আমাদের সাজানো শেষ, আমরা এখন দিচ্ছি। তো আমাদের উপরের বিষয়বস্তুতে যেটা ছিল এই যে একটা আন্ডারলাইন, যেটা অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমরা এই আন্ডারলাইনটা দিব এখন। তো আন্ডারলাইনটি দেওয়ার জন্য আমরা সোজা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে যাব স্পেসে গেলে এই যে এখান থেকে একটা শিট নেব, ফাঁকা শিট নেওয়ার পর এইটা আমরা সোজা এই যে পেজের লাইন বরাবর টেনে দেব। টেনে দেওয়ার পর এখান থেকে এই যে স্কোপ আউটলাইন এখানে গিয়ে এই যে আমরা এখানে হচ্ছে বর্ডারটি একটু মোটা করে দেব যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। আর সিঙ্গেল বর্ডার থেকে আমরা ডাবল বর্ডারও দিতে পারি, এক্ষেত্রে আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো আমরা ডাবল বর্ডার করার জন্য কন্ট্রোল শিফট চেপে এটাকে ডাবল করে নেব। ডাবল করার পর এইটা একটু চিকন করে দেব। একই অবস্থায় আবার পূর্বের অবস্থা থেকে এটা একটু চিকন করে দেব, দিয়ে এটা একটু উপরের দিকে তুলে দেব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের এই অবকাঠামোটি তৈরি হয়েছে। এখন চলে আসা যাক নিচের অপশনে। নিচের অপশনে আমরা দেখতে পাচ্ছি বরাবর অধ্যক্ষ টাঙ্গাইল পলিটেকনিক সব এক জায়গায় রয়েছে। তো আমরা কি করব, বরাবরটা একই অবস্থানে রেখে অধ্যক্ষটাকে ট্যাব বাটন চেপে সাইডে নিয়ে আসব। সবগুলোকে ট্যাব বাটন চেপে সাইডে নিয়ে আসব। এখান থেকে ইন্টার চেপে একটু স্পেস করে নেব, আবার নিচেরটা তো ইন্টার চেপে একটু স্পেস করে নেব। তারপর আমরা আরেকটা স্পেস করে নেব। এখান থেকে মূল বিষয়বস্তু হচ্ছে এটা আমরা আন্ডারলাইন করে দেব। কন্ট্রোল বি চেপে বোল্ড করব এবং ইউ চেপে আন্ডারলাইন করে দেব। এই যে আন্ডারলাইন। তো আমরা হচ্ছে বিষয়টুকুতে আন্ডারলাইন করব, এই জন্য কন্ট্রোল ইউ চাপবো, তাহলে আন্ডারলাইনটা চলে যাবে। তো আমরা জনাবের যে সবিনয় বিনীত নিবেদন রয়েছে এইটা আমরা ট্যাব চেপে সাইডে দিয়ে দেব। তো মূলত বাকি আপনাদের মূল যে কথাটি থাকবে এগুলো নিচে লিখিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি হচ্ছে। তো নিচের যে বিষয়বস্তু অতএবের এই জায়গায় একটা আপনারা
ট্যাপ দিয়ে দেবেন, এটা মাঝখানে চলে আসবে একটু। তো নিচে যে এই যে নিবেদক রয়েছে, এটা আমরা কি করব, কন্ট্রোল ই চেপে মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে ভিউয়ের নিচে উপরে যে শিডিউলটি রয়েছে, ভিউয়ের নিচে যে এই যে একটা ইন্ডাকশন, এইটা আমরা 3-4 বার ক্লিক করলে দেখবেন যে এটা এই পাশে চলে আসছে, হাতের ডান পাশে। তাহলে এটা অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। এখান থেকে আপনারা একটা ইন্টার দিয়ে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে একটু উপরের দিকে উঠাইয়া দিবেন। হ্যাঁ, তো মূলত দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাজানো দেখানো হলো। আপনারা যদি এইভাবে অ্যাপ্লিকেশন লিখতে পারেন তাহলে দেখবেন যা তুলনামূলকভাবে অন্যদের থেকে আপনাদের অনেক ভালো বেটার একটা অপশন, মানে রেজাল্ট পাবেন আপনারা সব ক্ষেত্রেই, সব ডিপার্টমেন্টে, আবেদন চাকরিপত্রেও। তো মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।